হ্যালো, ওয়েলকাম টু আদিতিস ক্রিয়েশন চ্যানেল। আজ আপনাদের সাথে আমি অদিতি একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি। তো সামনেই দেখতে পাচ্ছেন অনেক কটা জিনিস আমার। তো আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে ওয়ালমার্টে আমি কি শপিং করেছি। মানে এটা রিলেটেড শুধুমাত্র হোম ডেকর কিছু আমি শোপিস কিনেছি হোম ডেকর রিলেটেড। তো এইগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। অবশ্যই যাই। তো এগুলো করা হয়েছে মানে ক্রিসমাসের ঠিক আই থিঙ্ক 1 or 2 উইকস পরে আমরা ওয়ালমার্টে গেছিলাম। তো তখন হঠাৎ করে দেখতে পাই প্রচুর ওখানে সেল চলছে। তো ওই জন্য আমরা অনেক কিছু জিনিস ওখানে মানে সেলে অনেক কিছু জিনিস কিনেছি। আর সেই সময় মানে যখন সেল চলছিল বেশ বড় বড় ক্রিসমাস ট্রি, যেগুলো মেনলি অনেক আই থিঙ্ক $100 কাছাকাছি, যখন ক্রিসমাস আসে তার আগে ওগুলো সেল হয়। কিন্তু তখন ওখানে ওগুলো দাম দিচ্ছিল প্রায় $11 মধ্যে, মানে এত বড় বড় ক্রিসমাস ট্রি। বাট আমাদের কাছে অত ব্যাগ ছিল না আর অত বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে আমরা ক্রিসমাস ট্রি আনিনি। কিন্তু অনেক কিছু জিনিসের ওপর প্রচুর প্রায় 50%, কোনোটার ওপর 70% সেল দিচ্ছিল। তো প্রথমেই আমার হাতের কাছে যেটা আছে সেটা উল্টো করে আপনারা দেখতে পাচ্ছেন, এটা লেখা আছে পিস। এটা একটা ক্যান্ডেল হোল্ডার। তো এটাতেও আমি একটা ক্যান্ডেল দিয়ে রেখেছি ছোট। তো এই যে দেখতে পাচ্ছ। তো এটা একটা এরকম টাইপের, এটা কোথাও একটা রাখার জন্য মানে শেলফে যদি রেখে দাও। আর এখানটা এরকম হোল টাইপের করা আছে যাতে স্মোকটা এদিক দিয়ে বেরোয়। তো এটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছি। এটা আই থিঙ্ক এটাও সেলেই ছিল। তো প্রাইসগুলো আমার মানে এমন একদম এক্স্যাক্ট কিছু মনে নেই, অ্যাপ্রক্স কিছু এটাতে $3 to $4 কাছাকাছি, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি করো প্রায় 240 টাকার মতন এরকম এটার পড়েছে। তো তখন সেলে যেহেতু এটা পেয়েছি। এরপর যেটা সেটা হচ্ছে এটা একটা কিউট স্যান্টা, আর তার সাথে এটা আর একটা গিফট ইয়ে টাইপের গিফট ব্যাগ টাইপের, মধ্যে প্রচুর গিফট আছে দেখতেই পাচ্ছ। তো এই দুটো খুব সুন্দর একদম কিউট লেগেছে আমার। তো এই দুটো কিনেছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে সল্ট অ্যান্ড পেপার হোল্ডার। তো এখানে দেখতেই পাচ্ছ এরকম করা আছে। আই থিঙ্ক আমি এটা এই দুটোই তাই। এখানেও এটা, হ্যাঁ এটা এখানে আছে ওপরে এই গিফটের এখানটাতে হোল তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার রাখার জন্য। বাট এগুলো এতটাই কিউট, তো আমি এগুলো আমার উইন্ডোর কাছে একটা এরকম মানে প্লান্ট রাখার জন্য একটা জায়গা আছে, তো ওগুলোর মধ্যে আমি এগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি। মানে এগুলোকে ইউজ করতে ইচ্ছে করছে না, এগুলোকে সাজিয়ে রেখে দিতে ইচ্ছে করছে। তো এগুলো কিছু আই থিঙ্ক $2 এরকম সামথিং এটা পড়েছিল দুটো মিলিয়ে, মানে 120 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে যদি হিসাব করা হয় তাহলে এইরকম হচ্ছে এই দুটো, একটা স্যান্টা আর একটা হচ্ছে তার গিফট। আর এই রকমই আরেকটাও আছে সল্ট অ্যান্ড পেপারে রাখার জন্য, এই দুটো এরকম হাউস। এটাও আমার খুব পছন্দ হয়েছে, বেশ সুন্দর দেখতে। তো এই দুটো আমি অ্যাজ এ ডেকর পিস ইউজ করছি। তো এটা দেখতেই পাচ্ছ। আর এর উপরে এরকম আছে তো হোলগুলো দিয়ে। তো সল্ট অ্যান্ড পেপার তো আমার রাখতে ইচ্ছে করছে না, এগুলোকে আমি জাস্ট সাজানোর জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ এই দুটো, এটা ওই সেম $2 সামথিং এর কাছাকাছি এগুলোর প্রাইস পড়েছে এই দুটো। আর এটা একটা ছোট্ট বাটি বোল, মানে অল্প কিছু জিনিস রাখার জন্য, নাটস বা কিছু রাখার জন্য। আমি নিকন্যাক জানি না কি রাখবো, বাট আমার ভালো লেগেছে বলে আমি এটা কিনেছি। তো এটা $1 এরকম সামথিং এটা পড়েছে, প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে হিসাব করলে 60-65 রুপিসের মতন এটা পড়েছে। এটা আমার ভালো লেগেছে, ছোট্ট বেশ একটা কিউট। তো আমি এটা একটা কিনেছি, দেখতে পাচ্ছ এরকম। এরপরে যেটা সেটা হচ্ছে স্কেটিং শু। তো ক্যানাডাতে তো এটা স্কেটিং একটা খুব আইস স্কেটিং যেটা হয়, তো এটা একদম ভালো এখানকার অ্যাক্টিভিটির মধ্যে বা কমন অ্যাক্টিভিটির মধ্যে এটা পড়ে, সবাই এখানে আইস স্কেটিং করে। তো আমাদেরও এরকম স্কেট শু আছে। তো আমারও খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। তো বেশ সুন্দর একটা কিউট মিষ্টি মতন, এটা না হ্যাং করার জন্য। তো এরকম একটা দিয়ে দিয়েছে রোপের মতন, তো এটাকে তুমি হ্যাং করতে পারো। তো আমি আর এটাকে হ্যাং করিনি, এটা আমি আমার কিচেনের মধ্যে অয়েল কন্টেনার যেগুলো রাখে তার পাশে একটা স্পেস করে এটাকে রেখেছি আপাতত।
পরে দেখা যাক কোথাও যদি পাই। তো এটা আমার ভালো লেগেছে। এটাও সামথিং মানে $1 or $2 সামথিং এরকম পড়েছে, আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই, বা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 60 to 70 রুপিসের মতন এরকম এটার দাম পড়েছে। এরপর যেটা দেখায় সেটা হচ্ছে, এটার পরে যেটা দেখায় সেটা আরেকটা কিউট জিনিস, সেটা হচ্ছে হানি রাখার। তো দেখো এটা একদম প্রথমে আমার দেখে খুব পছন্দ হয়েছে, বেশ কিউট এবং একটা ইউনিক দেখতে। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, যেহেতু আমি ঘর সাজাতে ভালোবাসি, তো আমার তাই জন্য ছোট ছোট ডেকর পিসেসগুলো খুব ভালো লাগে, এবার যেটা ইউনিক হয় দেখতে, বেশ অন্য জায়গায় পাওয়া যায় না, তো সেই রকম জিনিস যদি আমার পাওয়া যায় খুব ভালো লাগে। তো বিশেষ করে এইটা আরও সুন্দর। তো এটা দেখতেই পাচ্ছ একটা হানি বি, খুব কিউট, একদম খুব কিউট, এটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। তো এটা এরকম আছে ভেতরে, তো এখানে তুমি হানি রাখতে পারো, আর এখানে এটা এটা এরকম করে হানি ইউজ করার জন্য এটা একটা হানি রাখার কন্টেনার বলতে পারো, কিন্তু এটাকেও আমি ইউজ করছি না, কারণ এটাও আমার খুব সুন্দর লাগছে দেখতে, তাই জন্য আমি এটা কিচেনের এক পাশে অ্যাজ এ ডেকর পিস হিসাবে রেখে দিয়েছি। তো এটার আই থিঙ্ক এটার প্রাইস ছিল $2.50 এরকম কিছু কাছাকাছি, যদি করি আমি ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 150 টাকার কাছাকাছি। তো এটা আমার খুব কিউট লেগেছে, তো আমি এটা নিয়ে নিয়েছি। আর পরে আরেকটা এইগুলো, এই স্প্যাচুলাগুলো, তো এগুলো আই থিঙ্ক সিলিকন বা সিলিকনই তো বলে এগুলোকে, সিলিকন স্প্যাচুলাই বলে তো নাকি, সিলিকনের জিনিস। তো এই সিলিকন স্প্যাচুলা এগুলো এখন খুব ট্রেন্ডে আছে, তো এই দুটোকে আমার খুব পছন্দ হয়েছে। এটাও আমি ইউজ করছি না, অ্যাজ এ ডেকর পিস এটা আমি রেখে দিয়েছি কিচেনে। তো মানে ইউজ করতে ইচ্ছে করছে না, মানে ইউজ করলে যদি নষ্ট হয়ে যায়, তো সেই আমি ওটার জন্য বেশ যত্ন করে এই দুটোকে রেখে দিচ্ছি। একটা আউল দেখতেই পাচ্ছ, এইটা যদিও আমি হ্যালোউইনের সময় কিনেছি, বাকিগুলো আমি ক্রিসমাসের আগে কিনেছি। তো এটা হ্যালোউইনের সময় তখন মানে ওয়ালমার্টেও বেশ থিম অনুযায়ী চেঞ্জ হয় জিনিসগুলো, হোম ডেকোরের পিসেসগুলো বা চকলেটের যে সেকশন সেগুলো সব রিলেটেড, মানে থিম রিলেটেড চেঞ্জ হয়। যখন হ্যালোউইন ছিল তখন বেশিরভাগ জিনিসই অরেঞ্জ কালারের মধ্যে ওরা রাখার চেষ্টা করেছিল, তারপর যখন ক্রিসমাস এলো তখন তার মধ্যে রেড গ্রিন এগুলোর মধ্যে ওরা রাখার চেষ্টা করেছিল। আর এখন যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো এখন সেই জন্য হার্ট শাইন, তো হার্ট রিলেটেড ফ্লাওয়ার রেড এর মধ্যে ওরা রাখার চেষ্টা করছে সমস্ত জিনিস। তো এটা হ্যালোউইনের সময় আমি কিনেছি দুটো এরকম সিলিকন স্প্যাচুলা, বাট আই এম সরি আমার একদম মনে নেই কত কি এটার প্রাইস পড়েছিল, বাট আই থিঙ্ক এটা $1 to $2 মধ্যে এরকম কিছু হবে এই দুটো। আর আরেকটা কিনেছি সেটা হচ্ছে এরকম একটা মাগ, এটাও আউল থিমে। তো আমি বেসিক্যালি এটার মধ্যে ওই দুটো স্প্যাচুলাকে রেখে আমার কিচেনের কাউন্টার টপটাকে ডেকোরেট করি। তো এটাও $2.50 এরকম কিছু, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি তাহলে 150 রুপিসের কাছাকাছি এই মাগটা আমার লেগেছে, এটা প্রাইস। তো এই কটা। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই রকম, দেখো দেখতেই পাচ্ছ ডিয়ার দুটো, তো এরকম দুটো কিনেছি আমি, দুটো জানি না কোথায় রাখবো, বাট কিনে নিয়েছি তখন আমি। তো এই দুটোর আমার পড়েছে আই থিঙ্ক তখন এটাও সেলে চলছিল এই দুটো, তো লিকুইডেশনের জন্য আমার এই দুটো আই থিঙ্ক $3 এরকম কিছু লেগেছে, মানে 180 রুপিসে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে। তো এরকম দুটো ডিয়ার আমি কিনেছি। আর আমি যেটা কিনেছি সেগুলো হচ্ছে কিছু, মানে এগুলো দুটো প্রয়োজনীয় জিনিস। এটা একটা কিনেছি আমি ওয়ালমার্ট থেকে, তো এটারও আমার প্রাইস মানে দাম মনে নেই। আর এটা একটা পিৎজা কাটার কিনেছি, এটারও আমার মনে নেই দুটো। তো এই ছিল আমার আজকের ওয়ালমার্টের শপিং হল, মানে মেনলি এটা ছিল হোম ডেকর রিলেটেড শপিং ব্লগ। তো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে, তো তাহলে আমার ব্লগকে তাহলে খুব বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীকালে আরও অনেক রকমের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।
আর আমি আজকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কানাডা ওয়ালমার্টের, যেহেতু আমি কানাডাতে থাকি। তো এই ওয়ালমার্টের সম্বন্ধে আমি ভিডিও দেখিয়েছি আজকে। তো আরও নতুন নতুন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ফিরে আসছি খুব শীঘ্রই। তার আগে আপনারা সকলে খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। কারণ এখন আমি শুনছি কলকাতাতেও খুব মানে লাংস ইনফেকশন হচ্ছে বয়স্কদের মধ্যে। আমাদেরও অনেক মানে রিলেটিভসের মধ্যে এটা হসপিটালাইজড করতে হয়েছে। তো তাই জন্য খুব সাবধানে থাকবেন। আমাদের কানাডাতেও হয়েছে, এরকম চলছে প্রত্যেকেই প্রায়, আই থিঙ্ক অনেকেই অসুস্থ হচ্ছেন, কোভিড হচ্ছে কারো কারো। তো খুব সাবধানে থাকবেন, নিজেদের যত্নে রাখবেন। আর এই বলি আজকে শেষ করছি। থ্যাংক ইউ।